তো মোটামুটি শামশেরনগর চলে এসেছি। কালীতলা তোমরা দেখতে পারো, এটা হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট। আর সবচেয়ে বড় কথা, নুড্ডার সাথে আজকে সেকেন্ড টাইম আলাপ। নুড্ডা বললো চলো দাদা, দেখো যতটুকু হয় আমি আমার মতো করে ঘোরাবো। এই হচ্ছে ফরেস্ট, তোমরা দেখে নাও, ঠিক আছে। হাতের কাছে বাঘের জঙ্গল। নুড্ডা মোটামুটি নৌকো রেডি করছে, এই নৌকোতেই আমরা যাব। আর সবচেয়ে বড় কথা, ফরেস্টে ঘোরা কিন্তু অন্যরকম ব্যাপার। আমি এর আগে এসেছিলাম, এখন বর্ষাকাল, এখন আজকে ওয়েদারটা একটু ভালো আছে। তো দেখা যাক, সঙ্গে দেখো। তো মোটামুটি নৌকোতে উঠে গেছি। নুরদার সাথে পরিচয় হয়েছে আজকে সকালবেলায়। একটু দেরি হয়ে গেছে, কারণ অটোটা লেট করেছে। আর আমরা এখন একটু পারমিশনে যাব, পারমিশনটা করি, তারপরে একটু জঙ্গলটা ঘুরে তারপরে ব্যাক করব। আর মোলায় মধু নিয়েছে, মধু জানি না কতটা কি ভালো হবে। আর পিছন দিকে তো অলরেডি দেখতে পাচ্ছ বাঘের জঙ্গল। তো সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে একটু লেট হয়ে গেল। নুরদাকে ফোন করেছিলাম, নুরদা বললো দাদা আসো, কিন্তু একটু লেট হয়ে গেল, বেলা হয়ে গেছে। বাঁদিকে দেখতে পাচ্ছ টাইগারের জঙ্গল, যেখানে নেট দিয়ে ঘেরা আছে। আর ডান দিকে শামশেরনগর। এর আগের ভিডিওতে তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি শামশেরনগর গ্রাম, যেখানে বাঘে মানুষের কোলাগুলি। তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি চেষ্টা করি যতটা হয় সম্ভব বিটগুলোতে যাবার। প্ল্যানিং আছে কুলতলিতে যাবার। কুলতলি নাম শুনেছি। কুলতলিতে একটা খুব ঘন জঙ্গল আছে। সেই জঙ্গলটা একজনের মুখে আমি শুনেছি, কিন্তু জঙ্গলটা আমি ট্রেস করতে পারছিলাম না। বাট এই জঙ্গলটার মেন যেটা বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা যদি রাতে এখানে থাকো তাহলে সেটা হচ্ছে রাত্রে থাকার মজাই আলাদা। রাত্রে থাকলে কি, নেটের বাইরে থেকে চোখ জ্বলছে, মনে হচ্ছে কিছু একটা আছে, কিন্তু অ্যাকচুয়াল কি আছে কেউ বলতে পারে না। বাঘের শিকার করার টাইম হচ্ছে সকালবেলার, ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে। বাঘ রাত্রে কিন্তু শিকার করে গ্রামের মধ্যে। আর শামশেরনগরে অনেকবার বাঘ ঢুকে গেছে, তোমরা এটা খুব ভালো করে জানো। আমি শামশেরনগর গ্রামে অনেক মানুষের সাথে কথা বলেছি। নেক্সট ভিডিওতে আমি তাদের কথাবার্তা তোমাদেরকে জানাবো। বাকি আমরা এখন টাইগার যে রিজার্ভ আছে, যে বিট আছে, যেটা হচ্ছে আপনার তোমার ঝিঙেখালি বিট, সেই ঝিঙেখালি বিটে আমরা যাচ্ছি। আমাদেরকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আমি জঙ্গলে ঢুকতে পারবো না। আর বাকি তোমরা দেখছো এখানে মাছ ধরার পরিকল্পনা চলছে। একজন এসছে, সে একদম জঙ্গলের সাইড দিয়ে মাছ ধরছে। এটা খুব রিস্কের ব্যাপার। আমি জানি না কিভাবে মাছ এখানে ধরে, কিভাবে পারমিশন পায়, আর ফরেস্ট অফিসার কিভাবে পারমিশন দেয়। তবে সব মিলেমিশিয়ে ফাটাফাটি ব্যাপার। জল খুব শান্ত ছিল। আর এটা ছোট খাড়ি, আমরা এখনো বড় নদীতে পৌঁছাইনি। আর নৌটা বলছিল রায়মঙ্গল নদী নাকি প্রচণ্ড ভয়ানক নদী। তো সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি নৌতোর নৌকোটা ফাটাফাটি নৌকো ছিল। আমি অনেক নৌকোতে উঠেছি, কিন্তু এই যে নৌকোর যে সামনেটা খুব সুন্দর দেখতে। আমি তো নৌটাকে কিছু বলিনি, বাট
শেষে বাঁদিকে একটা ছোট্ট খাঁড়ি ছিল। আমরা ঝিঙেখালি বিটে প্রায় পৌঁছবো। আমাদের পৌঁছানোর সময় প্রায় চলে এসছে। আর বাইরে নেট দিয়ে ঘেরা আছে। আমার খুব অবাক লাগছিল যে আজকে এসছি খুব কম সময়ের মধ্যে, কিন্তু জানি না কতটুকু জঙ্গল ঘুরতে পারবো। তো মনে বললো, দাদা আমি একটুখানি আমি তো একটু জঙ্গল এসছি, যখন জঙ্গল করবোই, তো রিকোয়েস্টে আজকে জঙ্গলে আসা। বাট এইভাবে আমি জঙ্গলে আসি না, তোমরা খুব ভালো করে জানো। তো সঙ্গ থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করো। তোমরা যদি লাইক বা সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই। তো সঙ্গে থাকো। আর বাঁদিকে নেটটা তোমরা দেখতে পাচ্ছ। নতুন করে কিছু বলার নেই, তো সঙ্গে থাকো। আগে আরো অনেক কিছু নতুন কিছু আমি চেষ্টা করবো দেখানোর। তো আমরা যখন জঙ্গলে একটু এগোচ্ছিলাম, নুরদার মুখে রায়মঙ্গল নদী নিয়ে একটা কথা শুনলাম। বললো, দাদা বর্ষার সময় রায়মঙ্গল নদী অনেকটা খতরনাক। আহ, আমরা খুব তাড়াতাড়ি জঙ্গলে সাইড দিয়ে যাব। একটাই প্রবলেম ছিল যে প্রচুর লোকে জাল পেতেছিল, আর সেরকম কোনো ব্যাপার ছিল না। তার আগে আমরা এখন মেন যেটা কনসার্ন হচ্ছে, আমাদেরকে পারমিশন নিতে হবে। জঙ্গলে আমরা যেতে পারবো না উইদাউট পারমিশন। গভর্নমেন্টের প্রত্যেকটা জঙ্গলে, সুন্দরবনে যতগুলো বিট আছে প্রত্যেকটা বিটে যেতে গেলে পারমিশন লাগে। উইদাউট পারমিশন কেউ যেতে পারে না, তোমরা সবাই জানো। এখানে পারমিশন যেটা চার্জ ছিল 50 রুপিস, 50 টাকা চার্জ ছিল পার হেড। এটা এই চার্জটা নিয়ে তোমাদেরকে জঙ্গলে যেতে হবে। আর এই চার্জটা অনলি ফর বাইরে থেকে, খাড়িতে ঢোকা যাবে না, খাড়িতে ঢোকা নিষেধ। কারণ খাড়ির ভিতরে বাঘ আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তো এটা জীবন মরণের ব্যাপার, তোমরা জানো। বাকি আমরা এবার ঝিঙেখালি বিটে ঢুকবো। তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। করো, নুরদা আমার সঙ্গেই আছে। আশা করবো তোমার, হ্যাঁ, সুন্দরবন হোটেল অ্যান্ড রেসিডেন্স যে কোনো কিছু জন্যে যোগাযোগ করতে পারো। আর তোমরা ভালো মতো বুঝতে পারছো কোন জায়গায় এসছি। এবার আমরা ঘন জঙ্গলে যাব, তো সঙ্গে থেকো। তো মোটামুটি ঝিঙেখালি ফরেস্ট, একদম ফরেস্ট অফিসে চলে এসেছি। আমরা পারমিশন করাবো, ঠিক আছে। নুরদা এই পেছন দিকে আছে, নৌকো বাজছে, তোমরা দেখতে পারো। নুরদা আমার সঙ্গেই আছে। আর বেশি কিছু বললাম না। এরপর পারমিশন করার পর তারপরে আমরা রওনা হব। তো সবচেয়ে বড় কথা, সঙ্গে থাকতে হবে, সময় দিতে হবে, নাহলে কিন্তু চাপের ব্যাপার সুন্দরবনে ঘোরা। সঙ্গে থেকো। জঙ্গলের ভিতরে একটা নেট দেওয়া আছে, ঠিক আছে, নেট দেওয়া আছে, সেখানে নিচে নেট ভালো করে তোমাকে বোঝাতে পারবো না।
পার্ক মতো করা আছে, টুরিস্টরা ঘুরবে, ঠিক আছে, করা আছে। এখান থেকে পারমিশন করা, ঠিক আছে? আমরা পারমিশন পেয়ে নিয়েছি, গভর্নমেন্টের পারমিশনে টাইগার। তো আজকে যেটা কথা ছিল, ঝিঙেখালি বিচ আছে, গভর্নমেন্টের বিচ, অনেকগুলো বিচ আছে অ্যাকচুয়ালি। তো আমরা দক্ষিণ সুন্দরবনে এসেছিলাম, বন্ধু এসেছিল, বন্ধুদের সাথে আলাপ হয়েছে। তো আমরা এখন জঙ্গলে যাবো, এখান থেকে আমরা পারমিশন করিয়ে নিয়েছি। তো তোমরা সঙ্গে থেকো, আগে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো সঙ্গে থেকো। এটা হচ্ছে আমাদের নুরদার বোট আছে, ঠিক আছে? নুরদার আমরা মোটামুটি এবার পারমিশনটা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা বেরোবো। এটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে নুরদার বাড়ি, শামশেরনগর গ্রাম, আর এইটা হচ্ছে জঙ্গল। মানে এখান থেকে পার হয়ে এখানে আসে বাঘ যে কোনো মুহূর্তে। আর এটা পুরো নেট দেওয়া আছে পুরোটা, তোমরা ভালো করে বুঝতে পারছো। এটা পুরো রায়মঙ্গল নদী, পুরোটা রায়মঙ্গল নদী আছে, বাংলাদেশ হচ্ছে ওদিকটায়। এই নুরদা, এটা এটা কি মরিচ যাবি? আর এটা এটা কোনটা, এটা কি? RBC 1? তাহলে পিরকালি কোনটা, পিরকালি 1 কোনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমরা ঝিঙেখালি বিট থেকে বেরিয়ে যাচ্ছি, দেখে নাও, এই হচ্ছে ঝিঙেখালি বিট, সঙ্গে থেকে। তো ঝিঙেখালি ফরেস্টে আমরা ঢুকে গেছি মোটামুটি, তোমরা দেখতে পারো। এখানে কোনো জাল দেওয়া নেই জায়গাটায়, ঠিক আছে? এখানে প্রচুর মানুষ এখানে মাছ ধরতে আসে এবং অলরেডি জাল ফেলে রেখেছে। আর ওদিকটা হচ্ছে বাংলাদেশ, ওদিকটা আছে। হ্যাঁ, একটাই কথা তোমাদেরকে বলার ছিল। এর আগেও আমি যতগুলো ভিডিওতে করে থাকি, এখন আমি জঙ্গলের ইন্টেরিয়ারে ঢুকিনি। অনেক ভিডিও দেখেছি, অনেকের ভিডিও দেখেছি, খুব ভালো লাগে, খুব ইচ্ছা করে যে ভিতরে যাই। জানি না কবে যেতে পারবো। আগের যে প্রোগ্রামটা ছিল ওখানে রাত 3টের সময় আমায় ডাকেনি, আমার খুব খারাপ লেগেছে। বাট আমি জঙ্গলের ভিতরে যাব। আর অনেকে বলে নাকি বাঘ সামনে নাকি তুমি হয়তো বাঁচবে না। আর এটাই সত্যি, যেদিনকে আমি বাঘ সামনে দেখে নেবো সেটাই আমার শেষ ভিডিও হবে। এটা অবভিয়াসলি সত্য ঘটনা। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দরবনকে খুব ভালোবাসি, তাই সুন্দরবন নিয়ে এত ভিডিও করি। বাকি নেক্সট একটা মন্দারমণির ভিডিও দেবো। আমার কাছে মন্দারমণি একটা খুব ভালো ভিডিও আছে, আমি গেছিলাম, খুব ভালো এক্সপ্লোর হয়েছে। কচ্ছপ থেকে শুরু করে খুব ভালো
এক্সপ্লোর আছে, সেই ভিডিওটা আমি দেবো। বাট এই মুহূর্তে যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে সুন্দরবনের মেন যেটা ব্যাপার হচ্ছে আমরা জঙ্গলের খুব কাছাকাছি যেতে পারছি না, কারণ এত নেট ফেলে রেখেছে। আমাদের নুরদা বললো দাদা নেট এত ফেলে রেখেছে, আমাকে জঙ্গলের পাশে নিয়ে যাচ্ছি না, এরপরে আমি যদি যাই ওই নেট যেন না থাকে। আমি নুরদাকে বলবো নুরদা আমি যাবো না তো তুই নেট থাকে, কারণ আমি জঙ্গলে কিন্তু দূর থেকে দেখবো না, এত দূর থেকে তো এমনি আমি বোর্ডে দেখতে পারতাম, কেন আমি যাবো। তো সেটা আমি নুরদাকে বলিনি, হয়তো নুরদা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো নুরদা তোমাকে আমি বললাম, আমি কেন, যে কোনো ট্যুরিস্ট এলে এটাই বলবে, এত নেট এত মাছ ধরার জাল থাকলে তো মুশকিল। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এই জঙ্গলটা তোমরা দেখো। আর মেন কনসার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গলের পিছনে কিন্তু জাল নেট দিয়ে ঘেরা আছে। ওপেন জঙ্গলের পাশ দিয়ে আমরা অলরেডি চলে এসেছি, দুটো খাড়ি দেখেছিলাম, আর একটা খাড়ি আমরা দেখতে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, আকাশের অবস্থা খুবই খারাপ। তো সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আকাশ দেখলে। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি বর্ষাকালে এই এই যে জঙ্গলের পাশে যে খাড়ি মানে ইয়েগুলো আছে, ওখানে বর্ষাকালে না একদম জোয়ার থাকে, ফুল জোয়ার থাকে, আর ফুল ভাটা থাকে। এখন জোয়ারের সময় এসছে, তো চর কেউ দেখতে পাওয়া যাবে না, কিন্তু শীতকালের সময় এখানে ফুল চর থাকে। এবং আমাকে ওখানকার যে বাসিন্দা তারা বলেছে দাদা এখানে বাঘের বাচ্চা তোমরা শীতকালে দেখতে পাবে। একটা খাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ভয়ানক খাড়ি। এই খাড়িটার সম্বন্ধে আমাকে নুরদা অনেক কথা বলেছে। আমি খুব সামনে থেকে যেতে পারিনি, কারণ নুরদা যেহেতু জাল পাতা আছে, নুরদা নৌকো ওদিকে নিয়ে যেতে পারছে না। এটা একটা বিশাল সমস্যার ব্যাপার। আমি নুরদা নিজে স্বীকার করেছে যে দাদা আমি নৌকো নিয়ে যেতে পারছি না। বাট তোমরা দেখে নাও, যতটুকু আমি এক্সপ্লোর করেছি তোমরা দেখো। বাকিটা এরপরে যদি যাই ভালোভাবে যাবো, ভালোভাবে এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবচেয়ে বড় কথা, বন্যপ্রাণীরা সবসময় বাইরে বেরোয় না, শীতকালে তোমরা দেখতে পেতে পারো, মাঝে মাঝে কুমিরও দেখা যায়, ঠিক আছে। আর সামনে একটা খাড়ি আছে, আমরা খাড়ি থেকে হচ্ছে সঙ্গে দেখো। মানে মাছ কাঁকার লোকে ধরতে আসে, প্রচুর মানুষের প্রাণ হারিয়েছে এই জায়গাটায়। এর আগের যে খাড়িটা আছে সেটাও সেম অ্যাজ ইউজুয়াল সেম। আমরা এখন আর একটা জঙ্গলে যাচ্ছি, এই জঙ্গল থেকে এদিকে একটা জঙ্গল আছে, জঙ্গলে দিকে যাচ্ছি ওদিকে। ওদিকে এই যে জাহাজ আছে, জাহাজটা পার হচ্ছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এই জাহাজটা বাংলাদেশ থেকে পাড়াবাড়ি করছে, এখান থেকে এদিকে যাবে। তো খুব জোরে চলছে, আমরা নদীর মোটামুটি মাঝখানে আছি। আর এদিকে নুরভাই মোটামুটি চালাচ্ছে, হ্যাঁ নুরভাই আছে, নুরভাই আমাদের সঙ্গে যাচ্ছিল, নুরভাই আমাদের সঙ্গে আছে। তোমাদেরকে নুরভাইয়ের নাম্বার দিয়ে দেবো, অতি অবশ্যই যোগাযোগ করো যদি তোমরা এরকম ধরনের ট্যুর করতে চাও।
মোটামুটি একটা জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এটা একটা খাড়ি। এখানে মাছ কাটার লোকে ধরতে আসে এই জায়গাটায়। আমরা এই খাড়িটার দিকে মোটামুটি এগোচ্ছি। সবচেয়ে বড় কথা, সুন্দরবনকে দেখতে হলে খুব ভালোভাবে মন দিয়ে দেখতে হবে। এই, এটা বন্ধ কর। তুই বুঝতে পারবি না, কিন্তু হেতাল বন আছে, হেতাল বন। এটা হেতাল বন, এই যে হেতাল বন। এটা একটা খাড়ি আছে, বড় সড়ো খাড়ি। তোমার দেখতে পারো এটা হেদাল বন আছে। এটা হেদাল বন আছে, ঠিক আছে। আর এই খালটার নাম কি গো? এই খালটার নাম কি? খগেন। এই খালটার নাম হচ্ছে খগেনের খাল, ঠিক আছে। এখানে বাঘে একজনকে নিয়েছিল এই খালে। আর তোমরা হয়তো বুঝতে পারবে না, বাঘ কিন্তু আমাদেরকে দেখছে, আমরা কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না। এটা সবচেয়ে মজার ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে হেদালের জঙ্গল আছে এই জায়গাটায়, ঠিক আছে। এটা পুরোটা হেদালের জঙ্গল আছে। আর এই ভেতরটা পুরো বাঘেদের আড্ডাখানা। আচ্ছা আচ্ছা। খগেন মণ্ডল বলে একজন আছে, যাকে এই জায়গাটায় বাঘে ধরেছিল, বাঘে নিয়েছিল, এই খালে মাছ ধরতে এসেছিল। তো তোমরা এই জায়গাটা দেখে নিতে পারো। এটা দাদা এদিকে একটু যাবে তো? তো সঙ্গে থেকো।